অন্নপ্রসাদের দেওয়ার বিষয়ে? অন্নপ্রসাদ মোটেই না। আমার ঠাকুর ফ্যামিলির যারা নাতিপুতি যারা আছে তাদের সঙ্গে কম বেশি আমার একটু খাতির আছে, কিন্তু আমি দেখেছি সে আমাকে বলছিল যে হারুদা, ওরা দাদা বলেই ডাকে আমাকে, হারুদা বাবার এই ঠাকুরের প্রসাদ রান্না করা খুব কঠিন, আমরা যখন অন্নভোগ দিই আমাদেরই হাত কাঁপে। আমার কথা বললাম না, তার নাতিপুতির কথা বললাম। হ্যাঁ, বলছে আমরা যখন রান্না করি তা আমাদেরই হাত কাঁপে, সেই জন্যে অন্ন মাফিক মন বয়, অন্যায় জানিস প্রবৃত্তি হয়। তাই ঠাকুরকে একমাত্র ঠাকুর ফ্যামিলির যারা তারাই প্রসাদটা দিত, আর ঋত্বিকদেরও তাই। কদাচারী ব্রাহ্মণের হাতে যেমন খাওয়া নিষেধ, তেমনি ভাবে কদাচারী ব্রাহ্মণও যদি হয় তাহলেও তার হাতের খাওয়া যাবে না, সপাকে খেতে হবে ঠাকুরের কথা অনুসারে। তাহলে তাই যদি হয় ঠাকুরের ভোগ নিবেদন করা যাবে না, অন্ন আর সবকিছুই নিবেদন করা যাবে। ও চিড়ে যদি দেওয়া হয় ভিজিয়ে দেওয়া যাবে না, ভিজানো কিচ্ছু জিনিস দেওয়া যাবে না ঠাকুরকে, অন্ন তো নাই। তাই অন্ন প্রসাদ যেন কোনো ঋত্বিক বা কোনো সৎসঙ্গী ঘরে কেউ যেন রান্না করে না দেয়। পাপটা কিন্তু তার হবে না, পাপটা হবে আমার, যেহেতু ঠাকুরের নিষেধ আছে। অন্ন প্রসাদটা কখনো দেওয়া যাবে না।